দিন বেশ কিছু গ্রহের শুভ ফল অবশ্যই এই ৬টি রাশির জাতক জাতিকারা পাবেন। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে আজ থেকে ৭টা দিন অত্যন্ত শুভ থাকবে। বেশ কিছু শুভ গ্রহ কিন্তু শুভ ফল দেবে। এর ফলেই জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটবে। সেই গ্রহগুলো কোন কোন গ্রহ? সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে আজ থেকে ৭টা দিনের কথা বললাম, এই ৭টা দিন এই গ্রহগুলো কিন্তু তাদের রাশি পরিবর্তন করে বা তাদের মিত্র গ্রহের সাথে যে একটা মিলন এবং তারপরেও একই রাশিতে বেশ কিছু গ্রহী যোগ, এরকম বেশ কিছু যোগ যে আমাদের মানব জীবনের একটা শুভ ফল এনে দিতে পারে। সেই কারণেই এই ৭টা দিন নিয়ে আলোচনা করব ৬টা রাশিরই জাতক জাতিকাদের জন্য। তার মধ্যে কোন কোন গ্রহ আছেন যে গ্রহগুলো ভালো ফল দিতে পারে, সেই গ্রহের নামগুলোও বলবো। প্রথমে আমি বলবো যে আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখবেন যে এই গ্রহগুলো আপনার কতটা ভালো আছে। যদি ভালো থাকে তাহলে মিলবে, খারাপ থাকলে কিন্তু খুব একটা মিলবে না। এবং এই সবকটা গ্রহও যদি আপনার ভালো না থাকে, ৩টে গ্রহ মিনিমাম ভালো থাকতেই হবে। তাহলে আসুন কোন কোন গ্রহ এই শুভ যোগগুলো তৈরি করবে, সেই গ্রহগুলোর নামগুলো একটু দেখি। দেখুন, সবার প্রথমেই আমি বলবো যে রাহু, শুক্র, রবি এবং বৃহস্পতি ও শনি, এই গ্রহগুলো কিন্তু এই শুভ যোগগুলো তৈরি করবে। কখনো ত্রিগ্রহী, কখনো কিন্তু রাজযোগ, কখনো কিন্তু ধনযোগ। এগুলো আমরা এই ৭ দিনের মধ্যেই দেখতে পাবো। এর ফলে এই ৬টা রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন ঘটবে। কারণ এই শুভ ফল যে প্রত্যেকের দেবে তা নয়। বেশ কিছু জাতক জাতিকাদের জীবনের পরিবর্তন ঘটাবে। সেই রাশিগুলো বার করেই আমি তাদের অ্যালার্ট করার চেষ্টা করছি। আর যে ব্যালেন্স রাশিগুলো আছে তাদের যে খুব খারাপ ফল দেবে তা নয়, হয়তো এত ভালো ফল পাবে না। তাই সেই রাশি নিয়ে আমি আলোচনা করব না। আজকের আলোচনা যে রাশিতে জীবনের পরিবর্তন করতে পারে, হঠাৎ করেই ভাগ্যের একটা পরিবর্তন তারা কিন্তু উপলব্ধি করতে পারবে এই মাত্র ৭ দিন। আজ থেকে যে ৭টা দিন, এই ৭টা দিন গ্রহের একটা উথাল পাতাল থাকছে, অর্থাৎ তার ভালো শুভ ফল কিন্তু আমরা পেতে চলেছি। এই গ্রহগুলোর মধ্যে আপনার যদি ৩টে গ্রহ ভালো থাকে, তাহলে এই শুভ ফলটা আপনি কিন্তু পেতে পারেন। আর আপনাকে কি করতে হবে? এই আলোচনাটা শুনছেন, আপনার রাশি আছে, সম্পূর্ণভাবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। পরিশ্রম, চেষ্টা আপনার কিন্তু থাকতে হবে। যদি এগুলো না থাকে আপনার মধ্যে, তাহলে কিন্তু মিলবে না। এই সমস্ত কিছু যদি আপনার মধ্যে থাকে, তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনার জন্য অত্যন্ত শুভ সময় আপনার কিন্তু থাকবে। আর এই কটা দিন আপনার চোখ কান খোলা রাখতে বলবো, অ্যালার্ট থাকতে বলবো, কারণ এই ৭ দিনে আপনার ভাগ্য বদলানো সেটা অবশ্যই ফাটকা বা আপনার হঠাৎ কোনো সুযোগ, হঠাৎ কোনো যোগাযোগ, এইসব দিক থেকে কিন্তু আসতে পারে। কারণ এই ৭ দিনে তো পরিশ্রম করে আপনি হিউজ পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন না। হয়তো আগের তুলনায় বেশি ভালো করবেন, সেখানে কিন্তু ভাগ্য বদলাতে পারে না। তাই ভাগ্য বদলাতে গেলে আপনার কোনো সুযোগ আসতে হবে, কোনো একটা ফাটকা থেকে আসতে হবে। তাই এগুলো যখনই আপনি অ্যালার্ট থাকবেন, তখনই কিন্তু সম্ভব যে আপনি অ্যালার্ট আছেন, যে সুযোগটা আসছে গ্রহণ করছেন বা নিজেও চেষ্টা করছেন, তারপরে একটা ভালো ফল পেলেন। আর এই আলোচনাগুলো করার উদ্দেশ্যই একটা, আপনাদের অ্যালার্ট করা, আপনাদের জানানো যে এই সময়টা কিন্তু আপনার ভালো থাকবে। এই যে আজ থেকে ৭ দিন বেশ কিছু শুভ গ্রহ কিন্তু শুভ ফল দেবে, যে কথাটা প্রথমেই বললাম, যার ফলে এই ৬টা রাশির জীবনের পরিবর্তন। তাই এই ৬টা রাশি যদি অ্যালার্ট থাকতে পারে, তাদের জীবনের কিন্তু পরিবর্তন ঘটবেই। সেই ৬টা রাশি কোন কোন রাশি? আসুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমি বলবো মেষ রাশির কথা। দারুণ সময় থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের আজ থেকে ৭টা দিন। আপনারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যোগাযোগ অবশ্যই যদি আপনার সঙ্গে হয়, সেটাকে গ্রহণ করুন। কখনোই হাতছাড়া করবেন না বা বসে থাকবেন না যে আমার রাশি আছে, আমি এগুলো সহজেই পেয়ে যাব। এইভাবে কাজ করে না। আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু জরুরি। এবং আপনার গ্রহ কিন্তু কতটা ভালো আছে সেটাও আপনার কিন্তু জানতে হবে। যে কথাটা বললাম, রাহু, শুক্র, রবি, বৃহস্পতি, শনি এবং কেতু, এই গ্রহগুলোর মধ্যে ৩টে গ্রহ মিনিমাম ভালো থাকতে হবে। কারণ এই গ্রহগুলোই কিন্তু আপনার শুভ ফল দেবে এবং কিছু শুভ যোগ তৈরি করবে, যার ফলে আজকের এই আলোচনা। তাহলে এই গ্রহগুলো
ভালো থাকতে হবে, এটাই স্বাভাবিক। এরপর 2 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কুম্ভ রাশি। দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একই কথা বলবো, অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম চালিয়ে যেতে হবে। সব ঠিকঠাক যদি আপনার থাকে তাহলেই আজকের আলোচনা কিন্তু আপনার জন্য। আর যদি দেখা যায় যে না, শুধু আপনার রাশিটাই আমি বললাম, তার সাথে আপনার এইগুলো কিছু মিলছে না এবং আপনার কোনো চেষ্টা নেই, পরিশ্রম নেই, আপনি বসে আছেন যে আমার রাশি আছে আমি সব পাবো, তাহলে কিন্তু ভুল করবেন। এছাড়া আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখতে হবে যে রাহু, শুক্র, রবি, বৃহস্পতি, শনি, কেতু এই গ্রহগুলো আপনার আদৌ ভালো আছে তো? না হলে এর মধ্যে 3টে গ্রহ মিনিমাম ভালো থাকতে হবে, তবে কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে। যদি কোনোটাই খারাপ, মানে ভালো না থাকে, সবই খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। তাই এই দায়িত্বটা কিন্তু আপনার মিলিয়ে নেওয়া। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো, ধনু রাশি। দারুণ সময় থাকছে ধনু রাশির জাতক জাতিকাদের। তাই আপনার যদি ধনু রাশি হয়, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, ভাগ্য বদলাবে। কারণ এই টাইমটা অত্যন্ত শুভ। বেশ কিছু শুভ গ্রহ কিন্তু এই ভাগ্য বদলাবে আপনার। তাহলে এই যে শুভ সময়, অবশ্যই শুভ কাজে ব্যবহার করতে হবে। আপনার সঙ্গে যদি নতুন নতুন কোনো যোগাযোগ তৈরি হয়, সেগুলোকে গ্রহণ করতে হবে, তবে গিয়ে কিন্তু আমার কথাগুলো মিলবে। আর যদি এগুলো আপনি এড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। আপনি যদি ভাবেন যে না আমার রাশি আছে, আমি তো এগুলো পাবোই, চুপচাপ থাকি, তাহলে কিন্তু মিস করে ফেলবেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, তার জন্যই কিন্তু এই আলোচনা, আপনাদের অ্যালার্ট করার জন্য। যে আপনারা জানতে পারবেন আপনার সময় ভালো, তাহলে সেইভাবে চোখ কান খোলা রাখবেন। আপনার মধ্যে একটা বড় স্বপ্ন দেখবেন যে না এটা করব, এটা হবে, আমার জীবনে এটা আসবে, দেখবেন ঠিক আপনি পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে গ্রহের সাপোর্ট থাকতে হবে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি তুলা রাশি। দারুণ সময় থাকবে তুলা রাশির জন্য, যথেষ্ট পজিটিভ সময় কিন্তু থাকছে এই 7টা দিন। আজ থেকে 7টা দিন অত্যন্ত শুভ। বেশ কিছু শুভ যোগ কিন্তু তৈরি হবে এই কদিনে, যার ফলে আপনার জীবনের পরিবর্তন। এই শুভ যোগে আপনার ভাগ্য হঠাৎ করে বদলে যেতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনার চেষ্টা পরিশ্রম রাখতে হবে এবং আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখতে হবে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। কোন গ্রহ? আমি এর আগেও বলেছি, আবারও বলছি, আপনার রাহু, শুক্র, রবি, বৃহস্পতি, শনি এবং কেতু, এর মধ্যে 3টে গ্রহ মিনিমাম ভালো থাকতে হবে। কারণ এই গ্রহগুলোই কিন্তু এই 7টা দিন অত্যন্ত শুভ ফল দেবে এই রাশির জন্য। সবার জন্য কিন্তু না, এই রাশিগুলোর জন্য। তাই এই সময়টা অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। 5 নম্বর যে রাশির কথা বলবো, মীন রাশির দারুণ সময়। মীন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। আর সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন আপনার এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে। মিনিমাম 3টে গ্রহ কিন্তু ভালো থাকতেই হবে। কোন 3টে গ্রহ? বলে দিচ্ছি, রাহু, শুক্র, রবি, বৃহস্পতি, শনি এবং কেতু। তার মধ্যে যে কোনো 3টে গ্রহ যদি ভালো থাকে, আজকের আলোচনা কিন্তু আপনার জন্য। সর্বশেষ যে 6 নম্বর রাশির কথা বলবো, মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয়, দুর্দান্ত সময় থাকছে আপনারও। আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন যে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। রাহু, শুক্র, রবি, বৃহস্পতি, শনি, কেতু, তার মধ্যে 3টে গ্রহ মিনিমাম আপনার ভালো থাকতে হবে, তবেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে। এই যে 6টা রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এদের অ্যালার্ট করাই আমার কাজ। অ্যালার্ট করার চেষ্টা করলাম। আপনারা এই প্রোগ্রামটা দেখার পর যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, দেখবেন আমার আজকের আলোচনা অবশ্যই আপনার জীবনে কিছু না কিছু বদল আনবেই বা আপনার জীবনে পরিবর্তন হবেই। এতে কোনো সন্দেহ নেই। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।